আচ্ছা, তাহলে আমরা এগুলো সফটওয়্যার ইউজ করতে পারি, আবার হচ্ছে ম্যানুয়ালি করতে পারি। তো সফটওয়্যার পে করার লাগে। তো অনেক সফটওয়্যার আমি গত ক্লাসে দেখাছিলাম আর কি, ঠিক আছে। তো সফটওয়্যার গুলো সম্ভবত যেহেতু কথার ছিল, সেজন্য মনে হয় তেমন ক্লিয়ার শোনা যায়নি আর কি, ঠিক আছে। তবে ক্লাসে যারা উপস্থিত ছিল তারা অবশ্য দেখছে। তো আমি আজকে আর কি দেখি কয়েকটা দেখে। আর আমরা ডাটা কালেক্ট করবো অলওয়েজ আমাদের থেকে গুগল ম্যাপ থেকে। অধিকাংশ ডাটায় যে বিজনেস গুলোর আমরা ডেটা বের করবো, প্রায় মোস্ট অফ দা ডেটাই আমাদের হচ্ছে গুগলে পাওয়া যায়, ঠিক আছে। তো গুগল থেকে আমরা ডেটা বের করে থাকি। তো এটার জন্য আমরা কাজ করব, আমরা গুগল ম্যাপে যাব, তো সেখান থেকে ডাটাগুলো ম্যানুয়ালি কালেক্ট করব। যেমন আমি এখানে যদি গুগল ম্যাপে যাই, যাওয়ার পরে এখানে জাস্ট খালি আমাদের কিওয়ার্ডটা লেখা লাগবে, এন্ড হচ্ছে কোন এরিয়া বেস আমরা ডাটা নেব, ওই ডাটাটা ওই দিলে আর কি অটোমেটিক্যালি আসবে। যেমন আমি এখানে একটা কিওয়ার্ড যদি লিখি, যেটা প্লাম্বাম সম্ভবত, আমরা এক কাজ করি, সেটা হচ্ছে মোটর সাইকেল, CYLE। আচ্ছা, আমরা যদি এক কাজ করি, সেটা হচ্ছে যে লিখি যে মোটরসাইকেল শপ। সিন হচ্ছে ফ্রান্স। তো ফ্রান্সের ভিতরে যতগুলো আছে, আর লিড বের করার একটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে দেখা যায় আমরা যদি ফ্রান্স লিখে করি, যেমন হচ্ছে আমরা যদি মোটরসাইকেল শপ ইন ফ্রান্স, তাহলে লিডটা কম বের হবে, ঠিক আছে। আর আমরা যদি এটা করি যে ফ্রান্সের ভিতরে যদি আমরা ওগুলোর স্টেট বের করি, সেটা হচ্ছে ফ্রান্সের ভিতরে কিন্তু অনেকগুলো স্টেট আছে বা সিটি আছে, যেমন হচ্ছে প্যারিস আছে, আরো অনেকগুলো আছে। সেটা আমি কিভাবে পাবো যে ফ্রান্সের ভিতরে কয়টা সিটি আছে? আমরা যদি লিখি যে, এখানে লিখি যে ফ্রান্স এর অল সিটি প্লুরাল দেব, তাহলে এখানে দেখাবে প্রায় 42টার মতন দেখা যাবে, ঠিক আছে। 42টা নয়, অনেকগুলো আছে, 42টা আর প্রায় 60টার মতন কাছাকাছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা এগুলো লিখতে করতে পারবো, ঠিক আছে, যেমন কালেক্ট করতে পারবো। তো আমি যদি এটা নেই, প্যারিস নেই, তো এখানে যে মোটরসাইকেল শপ ইন প্যারিস, তারপরে যদি আমরা সার্চ করি, তাহলে আমাদের এই গুগল ম্যাপ এখান থেকে পাওয়া যাবে। অথবা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই জিনিসটা আমরা এখানে লেগে সার্চ করলে, তাহলে ডাটাগুলো আমরা এখান থেকে পাচ্ছি আর কি, এখান থেকে পাওয়া যাচ্ছে। কাজ করি, আমার কথা কি বোঝা যাচ্ছে? অনলাইনে যারা আছেন, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে আজকে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ওইটা লিখে করতে পারি, ঠিক। আচ্ছা, যেমন আমরা এখান থেকে হচ্ছে ওইটা লিখে, এখানে বর্তমানে নেট স্লো, যে কারণে আমাদের একটু করতে সময় লাগছে। আচ্ছা, তো দেখা যায় যে মেইল মার্কেটিং, যেটাকে ইমেইল মার্কেটিং বলা হয়। হ্যাঁ, আচ্ছা, যেটাকে ইমেইল মার্কেটিং বলা হয়, অর্থাৎ দেখা যায় যে আমি একটা মেইল মার্কেটিং করব। তো মেইল মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন কি হয়? তোমরা এইদিকে আরো চাপে আসো, তোমরা আরো পিছনে আসো, পিছনে আসো আর একটু। তো দেখা যায় যে আমরা মেইল মার্কেটিং করব। তো মেইল মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন কি হয়? আমাদের ইমেইল লাগবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদের বিজনেস। তো বিজনেসের মধ্যে দেখা যাচ্ছে যে বিজনেসের ভিতরে দেখা যাচ্ছে যে এগুলো আমাদের হচ্ছে এক একটা বিজনেস, অর্থাৎ এক একটা শপ। তো এখান থেকে আমাদের যদি এইটা জাস্ট খালি আমি একটা মোটরসাইকেল শপ ইন প্যারিস দিলাম, জাস্ট খালি এইটা দিলাম আর কি,
তো এইটা আমাদের দরকার হচ্ছে প্যারিসের ভিতরে, কিন্তু দেখা যায় যে এখানে যে রেট আছে, ঠিক আছে, এসএসডি আচ্ছা আচ্ছা, তো দেখা যায় যে এখানে বিজনেসের আমাদের নেমটা লাগবে আর হচ্ছে মেইলটা লাগবে। তো মেইলটার জন্য আমরা কি কাজ করতে পারবি, সেটা হচ্ছে এখানে একটা ট্যাব ওপেন হবে, এখান থেকে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আমরা মেইলটা কালেক্ট করতে পারি, ঠিক আছে। তো এটা একটা প্রসেস, আমাদেরকে খোঁজা লাগবে যে এটা মেইলটা আসলে কই আছে। আর এটা এখানে আমি একটা কাজ করি, লিখি, লিখে সার্চ করি। আমার কেবলটা ছাড়া একটা কেবল দাও, আমার এটি লাইন পায় না। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে মেইল নাই, ঠিক আছে। তো আমরা কাজ করতে পারি, এটা হচ্ছে কন্টাক্ট পেজে দিয়ে আমরা দেখতে পারি আসলে মেইল আছে কি নাই। এটা সম্ভবত ল্যাঙ্গুয়েজটা অন্য, তো ল্যাঙ্গুয়েজটা আমরা চেঞ্জ করে নেব। যেমন এখান থেকে আমি যদি ইংলিশ বের করি, আমরা এক কাজ করি, ব্রাউজার থেকে এটা চেঞ্জ করা যায়। এই যে এখানে দেখবো যে হচ্ছে ফ্রান্স আছে, আমরা এটা ইংলিশ করি। তো ইংলিশ করার পরে দেখা যাচ্ছে যে এখানে আমরা এটা পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এটা আর কি সময় লাগবে, যাতে কন্টাক্ট আছে। তো কন্টাক্টে গিয়ে দেখবো এখানে মেইল আছে কিনা, সম্ভবত নাই। তো মেইল নাই, তবে আরেকটা জিনিস পাইছি আমরা, ফোন নাম্বার পাইছে। তো আমাদের ফোন নাম্বার দরকার নেই, যেহেতু আমরা মেইল মার্কেটিং করব, সুতরাং আমাদের মেইল খোঁজা লাগবে। তো এই বিজনেসটা আমাদের হবে না। তো পরে একটা যদি বিজনেস দেখি, সেটা হচ্ছে পরের ওই বিজনেসটা, ঠিক আছে। এটার আবার ওয়েবসাইট, আলাদা ওয়েবসাইট, যেমন এইটা ওয়েবসাইট, ঠিক আছে। যেমন এটা হচ্ছে ওয়েবসাইট, তো এখানে থেকে আমরা মেইলটা পেয়ে গেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে এইভাবে খুঁজলে দেখা যায় যে আমরা মেইল খুঁজবো, তো মেইল খোঁজার জন্য অনেক আমাদের টাইমের প্রয়োজন, ঠিক আছে। তো সফটওয়্যার আছে এগুলো, অর্থাৎ হচ্ছে স্ক্র্যাপিং সফটওয়্যার আছে, যেগুলো গুগল ম্যাপ থেকে ডাটা স্ক্র্যাপ করে আমাদেরকে দেয়, ঠিক আছে। তো আমরা সেগুলো ইউজ করতে পারি। তো দেখা যায় যে আমাদেরকে ক্লায়েন্ট দেবে $100, $100 দেবে, 500 মেইলের জন্য আমাদেরকে $100 দেবে। তার ভিতর থেকে যদি স্ক্র্যাপারই যদি আমাদেরকে $50 নেয়, তাহলে আমাদের $50 দিয়ে একটা সমস্যা না। তো সেই জন্য আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এটা সেট আপ করে দেবো। আমি হচ্ছে একটা টুল বানাইছি আর কি। তো টুলটার পার্ট করছি হচ্ছে তিনটা পার্ট করছি। আজকে আমার সুমনা আপু নাই মনে হয়। ও আছে, সুমনা আপু আছেন কি আপনি? আসি আমি আসি হ্যালো। কারেন্ট চলে গেছিল এখন আসলো। হ্যাঁ আসি, আচ্ছা, আপনার কি বোঝা যাচ্ছে কিনা এটা কারেন্ট বলেন, চলে আপনি গেছে। গ্রুপে মেসেজ করে বলেন যে এটা বোঝা যাচ্ছে কিনা। আমি কথা শুনতে পাচ্ছি না, তো মানে এলইডির সাথে কানেক্ট করা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো মেইল কালেক্ট করার যে প্রসেসটা আছে, ঠিক আছে, অর্থাৎ আমরা হচ্ছে এটা একটা ওয়ান কাইন্ড অফ ডাটা এন্ট্রি, যেখান থেকে আমরা লিড কালেক্ট করতেছি। তো এই লিড কালেক্ট করার জন্য আমি এটাকে তিন ভাগে ভাগ করছি, প্রধানত তিন ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে প্রথমত আমাদের এগুলো সবগুলো বিজনেস, ঠিক না, কতগুলো আছে সবগুলো এক একটা বিজনেস। তো প্রথমে আমি কাজ করছি সেটা হচ্ছে এখানে যে বিজনেস গুলো আছে, তো বিজনেস যেহেতু একটা বিজনেস, তো বিজনেসের অবশ্যই একটা ইউআরএল আছে। যেমন আমি যদি এখানে ক্লিক করে আমি সিঙ্গেল বিজনেসে যাই, আমি এটা নিউ ট্যাবে ওপেন করি। আচ্ছা, নিউ ট্যাবে ওপেন করার পরে আমি কিন্তু একটা ইউআরএল পাচ্ছি, ঠিক আছে, ইউআরএল পাচ্ছি একটা। তো ইউআরএল এর ভিতরে আমাদেরকে একটা এই যে বিজনেসটা আছে, বিজনেসের হচ্ছে সিঙ্গেল পেজ এটা। আচ্ছা আপু, আমার কথা কি শোনা যায়? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওইটা হচ্ছে বিজনেসের, তো যতগুলো বিজনেস আছে সবগুলোরই সিঙ্গেল পেজ আছে, অর্থাৎ যে পেজে আমাদের হচ্ছে ওই বিজনেস সম্পর্কে আমাদেরকে স্পেসিফিক ডাটা প্রোভাইড করে। তো আমি একটা ভাগ করছি প্রথমে, সেটা হচ্ছে এখানে যতগুলো বিজনেস আছে সবগুলো বিজনেসের ইউআরএল গুলো কালেক্ট করছি। ইউআরএল গুলো কালেক্ট করে
একটা শিটে রাখছি, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এইটা, যে আমরা ইউআরএল গুলো কালেক্ট করে একটা শিটে রাখবো, ঠিক আছে। শিটে রাখার পরে ওখান থেকে আমরা ডাটা কালেক্ট করব। ওখান থেকে ডাটা আমাদের কি ডাটা প্রয়োজন? ওখান থেকে ডাটা আমাদের প্রয়োজন জাস্ট কোম্পানি নেম আর কি না জিমেইল। ওখান থেকে ডিরেক্টলি পাওয়া যাবে না, কেননা গুগল ম্যাপ আমাদেরকে ডিরেক্টলি জিমেইল দেয় না, ঠিক আছে। তো ওখান থেকে আমাদের প্রয়োজন হচ্ছে বিজনেস নেম, তারপরে হচ্ছে ওই বিজনেসটার ওয়েবসাইট আছে কিনা সেটা চেক করবে, যদি ওয়েবসাইট থাকে তাহলে নেবে, অথবা ওই বিজনেসের ফেসবুক পেজে কিন্তু ইয়া পাওয়া যায়, মেইল পাওয়া যায়, ঠিক আছে। তো আমি ভাগ করছি 3 ভাগ। তার ভিতরে প্রথম ভাগ হচ্ছে আমি ইউআরএল গুলো একটা শিটে কালেক্ট করছি, ঠিক আছে। কালেক্ট করার পরে ওই ইউআরএল থেকে আমাদের ডাটা গুলো, ওই ইউআরএল গুলো আবার স্ক্র্যাপ করা হয়েছে। স্ক্র্যাপ করার পরে সেখান থেকে আমি ডাটা রাখছি, ফোন নাম্বার, তারপরে বিজনেস নেম, আর হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। এই তিনটা, আর অ্যাড্রেসটা অবশ্য মেইল করার সময় অ্যাড্রেসটা লাগে আর কি। তো এই 3-4টে ডাটা, গুরুত্বপূর্ণ ডাটাগুলো আমি সেটা রাখছি। রাখার পরে আমি কাজ করছি, সেটা হচ্ছে ওই যে ওয়েবসাইট গুলো আছে, ওই ওয়েবসাইট গুলো ওখান থেকে কপি করছি। কপি করে আরেকটা শিটে রাখছি। শিটে রাখার পরে ওইটা আমি স্ক্রাপে আবার রান করেছি। সেখান থেকে কি হচ্ছে, সেখান থেকে আমার মেইল গুলো অটোমেটিক্যালি বের হয়ে আসতেছে, ঠিক আছে। তো বোঝা গেছে, এখানে আমি 3 ভাগ করছি। প্রথমে আমি 1 ভাগ করছিলাম, তো 1 ভাগে দেখলাম যে টাইম লাগে অনেক। তো পরবর্তীতে আমি একটা করলাম, যেখান থেকে আমি আর কি আচ্ছা আমি একটু এটা ওপেন করি। এই ওবিএস স্টুডিও কেন জানি অনেক না আপু, এগুলো কোনোটাই ম্যানুয়ালি করতে হবে না, আমি জাস্ট খালি বোঝার জন্য বলতেছি, ঠিক আছে। মানে ফাংশনালিটি বোঝাচ্ছি আর কি। তো এটা হচ্ছে ডাটাগুলো কালেক্ট করার পরে সবগুলো লাস্টে মার্জ করি আর কি, মানে যে জায়গার ডাটা সেগুলো রেখে দেয় আর কি। আচ্ছা, তো এখন আমরা একটু টেস্ট করি। তো আমি টেস্ট দেখাছিলাম অলরেডি, ইউআরএল যেটা সেটা দেখাছিলাম। তো এখানে আমি যদি দেখি যে হচ্ছে আমি বানাইছিলাম, সেটা হচ্ছে প্রথমে যেটা করছিলাম সেটা হচ্ছে ইউআরএল বেস কাজ করছিল আর কি, অর্থাৎ কিওয়ার্ড লিখলে সবকিছু কাজ করছিল। তো আমি পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা ইফিশিয়েন্ট না, কেননা ওখানে টাইম লাগে অনেক, যে কারণে আমি 3 ভাগ করছিলাম আর কি, ঠিক আছে। তো আমি এক কাজ করি, ফাইলটা যদি ওপেন করি, আমি সম্ভবত যেটা 3 ভাগ করছিলাম, আমি যেটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার, এখানে হচ্ছে সফটওয়্যার সম্ভবত এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, আমি যেটা হচ্ছে প্রথম বানাইছিলাম, এখানে সবকিছু আছে। এটা আমি অবশ্য সার্ভারে আপলোড করতেও চাইছিলাম, কিন্তু পরে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে হচ্ছে ভাগলের নাম কি, মানে বুঝিনি আমি। কি লেখছে এটা, কি লেখছে বলো, কি লেখছে? ধুর, তোমরা বোঝনি, আচ্ছা বাদ দাও। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। 3 ভাগ করছো, সেগুলো কি কি? ও আচ্ছা, ঠিক আছে। তো 3 ভাগ, প্রথমটা হচ্ছে আমি ইউআরএল কালেক্ট করছি, যেটার নাম হচ্ছে ইউআরএল কালেক্ট। তারপরে কি করছি, সেকেন্ডটার নাম হচ্ছে ডাটা কালেক্ট করছি, ঠিক আছে। ডাটা কালেক্ট করছি, অর্থাৎ হচ্ছে মেইল টেল, সরি হচ্ছে মেইল বাদে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কালেক্ট করছি, এবং লাস্টের ভাগটা হচ্ছে মেইল কালেক্ট করছি, জাস্ট খালি মেইল কালেক্ট করছি, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে এই ফোল্ডারটা ওপেন করে দেখাচ্ছি। এখানে সম্ভবত ছিল, আজকে শর্ট টাইমের ভিতরে এত কিছু দেখানো সম্ভব না, যেহেতু আমাকে শর্ট ক্লাস নিতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ইউআই ছিল আর কি, মানে হচ্ছে কি বলে এক্সপ্রেস ইউআই। তো এখানে আমি করছিলাম কি, জাস্ট খালি কুয়েরি লিখে সার্চ করলে অটোমেটিক্যালি সবগুলো হয়েছিল। তো
তো বর্তমানে এটা ব্রেক করা আছে, কেননা আমার হচ্ছে আমার উইন্ডোজ এ পিসি উইন্ডোজ পাচ্ছিলাম তো চেঞ্জ করছিলাম, যে কারণে সম্ভবত ব্রেক মারা আছে। তো এখানে আমি হচ্ছে এটা কি ওয়াল একবারে যত ডাটা আছে সবগুলো কালেক্ট করে দেব, একবারে শীট রেডি করে দেবে, ওই শীটের ভিতরে সবকিছু থাকবে আর কি সেটা। তো এইরকম করে দেখলাম যে টাইম লাগে, যে কারণে আমি পরবর্তীতে 3 ভাগ করে নিছি আর কি। তো 3 ভাগের ভিতরে এখানে প্রথম যে ভাগ করছিলাম সেটা হচ্ছে ইউআরএল কালেক্টর। আর ইউআরএল কালেক্টর কিভাবে হয় এটা আমি আবারও আজকে দেখাচ্ছি। এখানে আমার এই জিনিসগুলো মিসিং আছে, যেমন কুপিটার এক্সপ্রেস, এগুলো ইনস্টল দেওয়া লাগবে। আবার আবার আমি ইনস্টল করি, ইনস্টল হতে হতে আমি এখান থেকে এটা এখানে ওপেন না করে আমি হচ্ছে সুবিধার কারণে আমি এখানে ওপেন করব। আমি পাওয়ার শেলে কাজ করব, ঠিক আছে। পাওয়ার শেল হচ্ছে পিসির একটা ডিফল্ট লেয়ার, এখানে কাজ করলে আর কি পিসির উপরে লোড করে না। আচ্ছা, নোড npm ক্যান নট ফাইন্ড সফটওয়্যারের ভিতরে npm। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটা ভাগ করা লাগবে আমার। আচ্ছা, npm আগে ইনস্টল করা লাগবে, তারপরে ওগুলা করা লাগবে। তো এখানে এটা ইনস্টল হোক, আমরা পরের যেটা ইউআরএল কালেক্ট করা লাগে, ইউআরএলটা আমরা দেখি যে কিভাবে কালেক্ট করা লাগে। আচ্ছা, ইউআরএল আমি কালেক্ট করছি কিভাবে, আমি ইউআরএল কালেক্ট করছি একবারে। ধরেন যে আমাদের ডাটা এন্ট্রি বা ডেটা লাগবে হচ্ছে আমাদের 10,000, ঠিক আছে। তো 10,000 থেকে আমি একবারে 5,000 বা 10,000-এরও ডাটা কালেক্ট করা আছে, অর্থাৎ 10,000-এরও আমি কালেক্ট করছি আর কি, ইউআরএল কালেক্ট করছি। তো জাস্ট খালি আমি এটা ডেমো দেখাচ্ছি, যে কারণে এটা আর কি আমি করব। আমার চার্জারটা দেও তো ওখান থেকে, ওখানে দেখো একটা চার্জার আছে। হ্যাঁ, ল্যাপটপের ইমেল সমাতে এটা ফোল্ডার। আচ্ছা, এটা রিকোড হচ্ছে, সে কারণে আমার এটা করা যাবে না। আচ্ছা, ইউআরএল কালেক্ট করার জন্য আমি একটা কাজ খুঁজছিলাম। আমরা কিন্তু গুগল ম্যাপে কি লেগে সার্চ করি, গুগল ম্যাপে আমরা একটা কিওয়ার্ড লেগে সার্চ করি না। গুগল ম্যাপে কিন্তু আমরা একটা কিওয়ার্ড লেগে, সর্বোচ্চ আমরা একটা কিওয়ার্ড লেগে সার্চ করতে পারি, বেশ কিন্তু আমরা পারি। কিন্তু আমি একটা সিস্টেম বানাইছি যেখানে আমি 1000 কিওয়ার্ড লেগে সার্চ করতে পারবো, ঠিক আছে। সেটা হচ্ছে আমি এটা করছি, সরি এটা না, আমি ভুল ফোল্ডার ওপেন করছি। আমি যেহেতু ইউআরএল কালেক্ট করব, সে কারণে আমার হচ্ছে এইটা আমার ফোল্ডার ছিল। আচ্ছা, তো এখান থেকে আমি ইউআরএল যে শীটটা আছে, এখানে সার্চ কোয়েরি নামে একটা শীট বানাইছি। ওই শীটের ভিতরে আমি একবারে 1000 দিতে পারবো, 1000 কে বেশি, যতগুলো ইচ্ছা আছে ততগুলো আমি দিতে পারবো, সার্চ কোয়েরি দিতে পারবো। অর্থাৎ আমি গুগলে যেখানে যতগুলো একটা লেগে সার্চ করতেছি, আর এখানে আমি মাল্টিপুল দিতে পারবো, অর্থাৎ মাল্টিপুল নামে হচ্ছে একের অধিক। এখন একের অধিক 1 থেকে 1000 হতে পারে, ঠিক আছে। তো গত ক্লাসে আমি এই কয়টা লেগে করছিলাম আর কি, টেস্ট করে দেখাছিলাম যে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমি যেহেতু ইউআরএল কালেক্ট করতেছি, আমি জাস্ট খালি যতগুলো ইউআরএল আমার আছে, সার্চ কিওয়ার্ড আছে, সবগুলোই, যেমন এখানে আমাদের সিটি আছে, এটা 60টা সিটি বের হয়েছিল, ঠিক আছে, ফ্রান্সের। তো এখানে প্যারিসের জায়গায় আমি যতগুলো সিটি আছে না, সবগুলো সিটিই দেব এই সিটির ভিতরে। সবগুলো সিটে যে প্যারিস আছে, তারপরে হচ্ছে কলমার, জাস্ট খালি সিটিটা নেমটা চেঞ্জ করে দিয়ে আমি একবারে এইটা ভরে দিছিলাম আর কি। প্রায় 5000-এর বেশি ইউআরএল বের করছিলাম। আমি রিসেন্ট যে একটা ডেটা এন্ট্রি করে দিলাম না আপনার, প্রায় ওখানে ওইটা ছিল আর কি। আচ্ছা, তো এটা এখন রান করব। তো রান করার জন্য এখানে জাস্ট নোড জেএস এর যে ডিফল্ট সিস্টেম, ওই সিস্টেমে আর কি রান করার লাগে, ঠিক আছে। তো এটা যে এডিটরের একটা সিস্টেম ছিল আর কি রান করা, তো আমি ওটা ডিলিট করছি, যে কারণে আমি আর কি ব্যাক এন্ডে যেভাবে রান করার লাগে সেইভাবে রান করতেছি, ঠিক আছে।
তো এইটা কাজ করতেছে কিভাবে, তো এইটা আপনারা লক্ষ্য করেন, যেখানে আমি যখন ইন্টার করলাম, আমি কিন্তু ইন্টার করছি, তো এটা এখন গুগল ম্যাপে যাবে, ঠিক আছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে এটা গুগল ম্যাপে চলে গেল। এখানে কেন জানি এটা তো হওয়ার কথা নয়। আচ্ছা ঠিক আছে, তো আমি ওকে করে দিলাম। তারপরে ম্যাপে যাওয়ার পরে আমাদের কিওয়ার্ডটা লিখলো, ঠিক আছে। তো কিওয়ার্ডটা লেখার পরে এখানে যে আমাদের সার্চ রেজাল্টটা থাকবে ওই কিওয়ার্ডের আন্ডারে, সেটা অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে। কিওয়ার্ডটা কিন্তু লেখা হলো অটোমেটিক, আর এটা কিন্তু আমি হাত দিয়ে লিখিনি, ঠিক আছে। বা এখানে যে স্ক্রলটা হচ্ছে, এই স্ক্রলটা আমি হাত দিয়ে করতেছি না। তো এই কিওয়ার্ডের আন্ডারে জাস্ট খালি এই কয়টা ইউআরএল ছিল, ঠিক আছে। তারপরে পরবর্তী যে কিওয়ার্ডটা আছে, তো এটা অটোমেটিক্যালি আর কি আসতেছে। তো আমরা এখানে ব্যাক এন্ডে দেখতে পারবো যে হচ্ছে কি বর্তমানে কিওয়ার্ড কি ইউআরএল লিখে সার্চ করা হচ্ছে, ঠিক আছে। তো প্রথম যে এটা লিখে সার্চ করা হচ্ছে, এটা 0টা পাওয়া গেছে, পরেরটায় 8টা পাওয়া গেছে, তো পরেরটা এখন রানিং আছে, পরেরটায় 22টা পাওয়া গেছে, ঠিক আছে। তো ইউআরএল গুলো এখন কালেক্ট করার পরে ইউআরএল গুলো একটা শীটে আমার হলো, জমা হলো, ঠিক আছে। এই যে ইউআরএল গুলো জমা হয়েছে, ঠিক আছে। তো এখানে ইউআরএল সম্ভবত 34টা আছে আর কি, এটা জাস্ট খালি আমি টেস্টের জন্য দেখাইছিলাম। তো 34টা ইউআরএলটা আছে। এখন এই 34টা ইউআরএল আমি খালি একটা শীটে প্লেস করে ওই শীটটা দিয়ে দেব। ওই শীট থেকে যা যা ডাটা আসে, যেমন আপনারা দেখলেন যে এখানে প্রায় প্রায় কয়েক সেকেন্ডের ভিতরে সবকিছু হয়ে গেল, ওখানে সেই ওই রকম সময় লেগে 5-6 মিনিটের ভিতরে এই কটা ইউআরএল এর ডাটা বের করে দেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম স্টেপ ছিল। আর যে একটা এখানে আমি এক কাজ করি, এটা আমার প্রথম ছিল, আমি প্রথমে এটা নিয়ে অ্যানালাইসিস করছিলাম, তো দেখে এটা রান করা যায় নাকি। আমি এখানে এক কাজ করি, এখানে চ্যাটজিপিটি আমাদেরকে বেশি দিয়েছে, যেমন এইটা লাগবে না, npm install express লাগবে, jupyter লাগবে, xls লাগবে, fspath uid লাগবে। আমি এটা মাল্টিপল করছিলাম, আমার টার্গেট আসছিল যে এটা আমি গুগলে আপলোড করে করলাম, অ্যাডসেন্স করলাম, একটা ওয়েবসাইট বানিয়ে অ্যাডসেন্স করলাম, কিন্তু পরে ভাবে অ্যানালাইসিস করে দেখে এটা গুগলের বিরুদ্ধে, আর গুগলের বিরুদ্ধে যদি হয় তাহলে গুগল আপনাকে অ্যানালাইসিস দেয়, অ্যাডসেন্স দেবে না, ঠিক আছে। নোড npm install, এটা আর কি ইনস্টল হচ্ছে, ঠিক আছে। ইনস্টল হতে অবশ্য সময় লাগবে আর কি, তো এইটা সম্ভবত 5-6 মিনিট লাগতে পারে। সবকিছু ইনস্টল হবে এখানে, এক্সপ্রেস ইনস্টল হবে, তারপরে জুপিটার ইনস্টল হবে, এক্সএলএস ইনস্টল হবে, আর দেন লাস্টে ইউআইডি ইনস্টল হবে। ইউআইডি হচ্ছে কি, আমরা যেমন ট্র্যাকিং করা হয় না, ট্র্যাকিং একটা সিস্টেম আছে, ঠিক আছে। ওই ট্র্যাকিং সিস্টেমটা সাধারণত ইউআইডি দিয়ে করা হয়, ঠিক আছে। তো এটা আর কি ফার্স্ট স্টেপ ছিল। এখন আমি এইটা চেক করে, এখন সম্ভবত এটা ইনস্টল হইতে 5 মিনিট সময় লাগতে পারে, এটা ইনস্টল হোক এইটা। এখন আপনারা বলেন, আপনারা বুঝছেন কিনা সেটা বলেন। এটা কি লেখা ছিল, আমি সব HTML দিয়ে, এগুলো সব HTML দিয়ে করছো। HTML না আপু, ওগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কি বললে? হ্যাঁ আমি একটু শুনি, শুনে তোমাদেরকে ওটা ইনস্টল হোক, ইনস্টল হয়ে আমি দেখাচ্ছি আর কি। অনলাইনে কি কেউ আছে? আসি। হ্যাঁ, বোঝা গেছে কি? বুঝতে তো পারলাম, কিন্তু তুমি যে শুধু বলতেছো যে আমি এখানে গেছি, কিন্তু তুমি কোথায় গেছো সেটা তো উচ্চারণ করা লাগবে। কোথায় মানে? বুঝুনি কি বলছি? তুমি বলতেছো না যে আমি এখানে গিয়ে এই ফোল্ডারটা তৈরি করছি, বা গুগল, যেমন তুমি, আমরা যে কোনো জিনিস সার্চ করতে গেলে বা গুগল বা ওয়েবসাইটে যদি যাই, ওই ওয়েবসাইটটার নামটা বা কিছু তো বলতে হবে যে আমি এই ওয়েবসাইটে ঢুকে এইটা সার্চ করলাম, বা এখান থেকে আমি এই তথ্যটা নিলাম, এইটা হ্যাঁ, এটা বলা লাগবে না? ওয়েবসাইট না, এটা ওয়েবসাইট না, এটা তুমি যে গুগলেই সেটআপ করা আছে। তুমি নরমাল যে সেটআপ করছো, সেই সেটআপটার নাম না, না একটা নাম হবে না যে না হচ্ছে না, এটার কোনো নাম এটা নাই। নাম, বা আমি
এইটার কোনো নাম নাই, এটা জাস্ট খালি লোকালে সেটআপ করা আছে, যে সেটআপের মাধ্যমে আমরা হচ্ছে ডাটা কালেক্ট করি, ঠিক আছে? আর এটা কোনো নাম ছাড়া কিভাবে ঢুকলেন তাহলে? একটা তো নাম ছাড়া আছে যে গুগলে ঢুকলাম, ইয়েতে ঢুকলাম। তাহলে আপনারা কি বুঝলেন সেই থেকে? এইটা হচ্ছে শোনেন, সঞ্জিদা বলো। আমি আরেকবার বলি, এটা হচ্ছে একটা সফটওয়্যার, যেটার কাজ হচ্ছে গুগল থেকে ডাটা কালেক্ট করে আপনাকে দেবে। এখন নাম কি সেই সফটওয়্যারের নাম কি? এখন শোনেন, এখন এটা হচ্ছে আমার একটা প্রাইভেট সফটওয়্যার, আর এই সফটওয়্যারের কাজ হচ্ছে গুগল থেকে ডাটা স্ক্র্যাপ করে দেওয়া। আর এটা তো আমি নিজে কোনো নাম রাখিনি যে নাম হবে, ঠিক আছে? এখন যদি স্টুডেন্টরা যদি ডাটা কালেক্ট করে, তাহলে তাদেরকে এটা সর্বোচ্চ হলে সেটআপ করে দেওয়া যাবে, ঠিক আছে? যদি তারা কাজ ডাটা এন্ট্রির কাজ পায় তাহলে সেটআপ করে দেওয়া হবে, ঠিক আছে? এবং কিভাবে কাজ করে ওইটা দেখে দেওয়া হবে। যেমন আমি প্রথম ফার্স্ট স্টেপ দেখালাম আর কি। এটা তো গুগলে আর কি সার্চ করলে পাওয়া যাবে না, ঠিক আছে? গুগলে সার্চ করে যদি পাওয়া গেল হয়, তাহলে তো গুগলে যারা সার্ভিস দিচ্ছে, যেমন হচ্ছে যারা স্ক্র্যাপের টাকা নিচ্ছে, তাহলে তো তাদের সার্ভিস চলবে না। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখানে আপনার ক্লাসের ভিডিওটা একটু দিয়েন ভাই। হ্যাঁ দেখি। আচ্ছা, এটা সম্ভবত